আজকে আমরা রিপ্লেস এবং সাবস্টিটিউট এই দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই এই দুটি ফর্মুলার কাজ কি। এখানে দেখতে পাচ্ছেন সান যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটির ইউ অ্যালফাবেটকে আমি ও তে কনভার্ট করেছি, অর্থাৎ রিপ্লেস ফর্মুলা এবং সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি সন এই শব্দে পরিবর্তন করেছি। ঠিক পরবর্তী যে ওয়ার্ডটি আছে টার্টল, এখানে আমি 3 নাম্বার যে অ্যালফাবেট টি আছে রিপ্লেস ফর্মুলার মাধ্যমে তাকে বি তে কনভার্ট করেছি এবং সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি সবগুলো টি কে বি তে কনভার্ট করে বাবল করেছি। সো রিপ্লেস এবং সাবস্টিটিউট এই দুটি ফর্মুলার কাজ হচ্ছে কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি অ্যালফাবেটকে চেঞ্জ করা। যেমন আমাদের এখানে হাইপেন আছে, আমরা যদি সবগুলো হাইপেন রিমুভ করতে চাই দেন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক তেমনি ভাবে এখানে যে নাম্বার আছে এই নাম্বারকে যদি আমরা কোনো কান্ট্রি কোড অথবা ফোন কোডে কনভার্ট করতে চাই দেন এই দুটি ফর্মুলা ইউজ করতে হবে, এবং অ্যাক্সেস স্পেস যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রেও এই দুটি ফর্মুলা ইউজ করা যায়। সো আজকে আমরা এটাই দেখব কিভাবে আমরা এই রিপ্লেস এবং সাবস্টিটিউট এই দুটি ফর্মুলা লিখব, এন্ড দেন এই দুটি ফর্মুলার মধ্যে ডিফারেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি অ্যালফাবেট চেঞ্জ করার জন্য দুইটি ফর্মুলা এক্সেলে কেন। অবশ্যই এই দুটো ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য আছে। আজকে আমরা এই দুটো ফর্মুলা কিভাবে লিখতে হয় এবং এই দুইটোর ফর্মুলার মধ্যে কি পার্থক্য এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখন বি3 সেলটি সিলেক্ট করে রিপ্লেস ফর্মুলাটি লিখব। সান এই ওয়ার্ডের মধ্যে ইউ কে চেঞ্জ করে আমি ও তে কনভার্ট করব। সো ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস দেন ওল্ড টেক্সট মানে আমরা কোন ওয়ার্ডকে চেঞ্জ করব, আমরা সান শব্দটিকে চেঞ্জ করব, অর্থাৎ এই 3 সেলটি সিলেক্ট করে আমি কমা দিয়ে দিলাম। দেন স্টার্ট নাম্বার হচ্ছে কত নাম্বার অ্যালফাবেটকে আমরা চেঞ্জ করব। আমরা যেহেতু ইউ কে চেঞ্জ করব অর্থাৎ 2 নাম্বার অ্যালফাবেটকে আমরা চেঞ্জ করব। আমি 2 লিখে কমা দিয়ে দিলাম। দেন নাম্বার অফ ক্যারেক্টার মানে আমি কতগুলো ওয়ার্ডকে চেঞ্জ করব। যেহেতু আমি শুধুমাত্র ইউ কে চেঞ্জ করব অর্থাৎ আমার নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে 1। দেন নিউ টেক্সট, ইউ কে আমি চেঞ্জ করি কোন অ্যালফাবেটে কনভার্ট করব, আমি ও তে কনভার্ট করব, এই কারণে আমি ডাবল কোটেশনের ভিতরে ও দিয়ে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সন। এখন আমি সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে সেম কাজটি করব। দেন সাবস্টিটিউট ফর্মুলার মধ্যে ডাবল ক্লিক করলাম। দেন টেক্সট, আমাদের টেক্সট হচ্ছে সান, অর্থাৎ A3 সেলটি কমা দিয়ে ওল্ড টেক্সট হচ্ছে আমরা কোন অ্যালফাবেটকে চেঞ্জ করব। সো আমরা ইউ কে চেঞ্জ করব, আমি ইউ ডাবল কোটেশনের মধ্যে লিখে কমা দিয়ে দেন আমরা কোন ওয়ার্ডে চেঞ্জ করব, আমরা ও তে চেঞ্জ করব। ডাবল কোটেশনের মধ্যে আমি ও দিয়ে দিলাম। অ্যান্ড দেন ইনস্ট্যান্ট নাম্বার, এটি থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এটি ম্যান্ডেটরি না, আমরা এই সিনট্যাক্সটি নিয়ে আরো 2-3টি ফর্মুলার পরে আলোচনা করছি। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন সন সেম রেজাল্টটি এসেছে, কিন্তু দুইটি ফর্মুলার মধ্যে এখানে পার্থক্যটি দেখতে পাচ্ছেন। আমি রিপ্লেস ফর্মুলার মধ্যে অ্যালফাবেটের পজিশন দিয়ে কমান্ড দিতে হয়েছে, বাট সাবস্টিটিউট ফর্মুলা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট আমি বলে দিচ্ছি এই ওয়ার্ডের মধ্যে যতগুলো ইউ থাকবে সবগুলো ইউ কে ওতে কনভার্ট করার জন্য। আমি ঠিক সান দিয়ে যদি আরেকটি এক্সাম্পল দিই তাহলে দেখুন ফর্মুলাটি কেমন হয়। আমি ঠিক এই জিনিসটি কপি করলাম, আমি এগুলো রিমুভ করে দিই। এখন আমি এই সান ওয়ার্ডটির জন্য অ্যাগেন রিপ্লেস এন্ড সাবস্টিটিউট ফর্মুলাটি লিখব ভালোভাবে বোঝার জন্য। দেন রিপ্লেস, দেন ওল্ড টেক্সট হচ্ছে সান, দেন কমা 2, আমরা ইউ কে চেঞ্জ করব। এখন আমরা 1 না লিখে আমরা 2 লিখে দেখি আমাদের কি রেজাল্ট দেয়। 2 কমা ও তে কনভার্ট করব। সো ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিব। এখন ইউএন অর্থাৎ ইউ থেকে শুরু হবে, 2 নাম্বার অ্যালফাবেট থেকে শুরু হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাম্বার হচ্ছে 2, দেন নাম্বার অফ ক্যারেক্টার, সো 2 থেকে শুরু করে 2টি ক্যারেক্টার নিবে, অর্থাৎ ইউএন এই ওয়ার্ডটি কনভার্ট হয়ে ও হবে। সো আমাদের রেজাল্টটি হবে সো। এখন আমরা যদি সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে কাজটি করতে হয় আমরা কিভাবে করব। সাবস্টিটিউট, দেন আমাদের টেক্সট হচ্ছে সান, দেন কমা আমাদের ওল্ড টেক্সট হচ্ছে ইউএন। যেহেতু আমি বলেছিলাম সাবস্টিটিউট ফর্মুলা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি কি কনভার্ট করতে চাই এবং কোথায় কনভার্ট করতে চাই দুইটি কমান্ড দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলেই হবে। সো দেখতে পাচ্ছেন আমি রিপ্লেস ফর্মুলার মধ্যে নিউমেরিক ভ্যালু দিয়ে কমান্ড দিয়েছি এবং সাবস্টিটিউট ফর্মুলার মধ্যে ইউএন লিখে কমান্ড দিয়েছি। এখন আমি টার্টল এই ওয়ার্ডের জন্য রিপ্লেস ফর্মুলাটি একটু ব্যবহার করে দেখি। আমি যে কাজটি করতে চাই সেটি হচ্ছে যে টি আছে এই সবগুলো টি কে বি তে কনভার্ট করব, অর্থাৎ আমি বাবল রেজাল্টটি চাই। রিপ্লেস ফর্মুলার মাধ্যমে এই প্রত্যেকটি টি কে কনভার্ট করা পসিবল না, কারণ
এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস ফর্মুলা শুধুমাত্র পজিশন ধরে চেঞ্জ করে, যেহেতু এখানে টি এক একটি এক এক পজিশনে আছে, সো রিপ্লেস ফর্মুলার মাধ্যমে এটি পসিবল না। কিন্তু রিপ্লেস ফর্মুলার মাধ্যমে আমি যে কোনো একটি টি কে কনভার্ট করতে পারবো। যেমন এখানে আমি রিপ্লেস ফর্মুলার মাধ্যমে প্রথম টি কে কনভার্ট করতে চাই, সো ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস ফর্মুলার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে, দেন ওল্ড টেক্সট হচ্ছে আমাদের A5, দেন কমা দিয়ে স্টার্ট নাম্বার, যেহেতু আমরা প্রথমটিকে কনভার্ট করতে চাই, সো আমাদের 1 কমা একটি টিকে কনভার্ট করতে চাই 1 কমা আমি কনভার্ট করতে চাই বি তে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম, আমার হয়ে গেল বাটল। এখন আমি সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে প্রত্যেকটি টিকে কনভার্ট করতে পারবো। ইকুয়াল সাইন দিয়ে সাবস্টিটিউট, দেন টেক্সট হচ্ছে টার্টল A5 কমা ওল্ড টেক্সট হচ্ছে টি কমা বি, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম, হয়ে গেল বাবল। কিন্তু আমি এই রিপ্লেস ফর্মুলার মতো যদি সাবস্টিটিউট ফর্মুলা দিয়ে প্রথম টিকে কনভার্ট করতে চাই, সেই কাজটি কিভাবে করব আমি আরেকবার দেখাচ্ছি। এখানে বর্ডার দিয়ে দিই। সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি কাজটি করব, সো সাবস্টিটিউট, দেন টেক্সট হচ্ছে টার্টল A6 কমা আমি টি কে চেঞ্জ করব, বি তে চেঞ্জ করব, সো ডাবল কোটেশনের মধ্যে বি দিয়ে দিলাম। যেহেতু আমি শুধুমাত্র প্রথমটিকে কনভার্ট করতে চাই, এই জন্য আমাকে নাম্বার অফ ইনস্ট্যান্স এই জিনিসটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সিনট্যাক্সটি লেখা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমি প্রথম তিনটি ফর্মুলার মধ্যে এই সিনট্যাক্সটি ব্যবহার করি নাই। এখন আমি ব্যবহার করব, যেহেতু আমি এই ওয়ার্ডের শুধুমাত্র একটি টিকে কনভার্ট করতে চাই, আমি 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো ফর্মুলাটিকে আমি এখানে ড্র্যাগ করে দিই, এই দুইটি ফর্মুলাকে আমি ড্র্যাগ করে দিই। সো এখানে ডিফারেন্সটা বুঝতে পারছেন, রিপ্লেস ফর্মুলার মাধ্যমে আমি সবগুলো টি কে কনভার্ট করতে পারবো না, বাট সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি সবগুলো টি কে কনভার্ট করতে পারবো, এবং আমি যখন নাম্বার অফ ইনস্ট্যান্স এই 4 নাম্বার সিনট্যাক্সটি লিখে দিব, দেন আমাদের প্রথম টি কনভার্ট হয়ে যাবে। এখন আমি আরো একটি এক্সাম্পল দিই এই টার্টল ফর্মুলার জন্য। পুরো জিনিসটিকে এখানে কপি করলাম, এই দুটোকে এখানে রিমুভ করলাম। এখন আমি আরেকটি পার্থক্য এখানে দেখাবো, ফর্মুলাটিকে ড্র্যাগ করলাম, যদি এখানে আমার এই টার্টলের টি বড় হাতের হয়, দেন আমাদের কি হবে, টি আমাদের যখন বড় হাতের হবে, রিপ্লেস ফর্মুলার মধ্যে দেখবেন কোনো চেঞ্জ আসবে না, কারণ রিপ্লেস ফর্মুলা আমি বলেছিলাম শুধুমাত্র আমি পজিশন দিয়ে দিব, এই পজিশনকে সে চেঞ্জ করবে এখানে যে অ্যালফাবেটই থাকুক না কেন। বাট এই সাবস্টিটিউট ফর্মুলা আমি বলেছিলাম শুধুমাত্র ছোট টি কে কনভার্ট করার জন্য, এই জন্য আমার এই রেজাল্টটি হবে টি ইউ বিটি এল ই। আমি এটা দিয়ে দিব, একটু পরিবর্তনটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন টি ইউ বিটি এল ই এই রেজাল্টটি চলে এসেছে। এর কারণ হচ্ছে আমি যেহেতু ছোট হাতের টি কে কনভার্ট করব, সো ছোট হাতের টি এটি আছে 3 নাম্বার পজিশনে, সো এই টি কনভার্ট হয়ে বিতে চলে এসেছে। এখানে আমি যদি এখন 2 করে দিই, দেন পরবর্তী টি কনভার্ট হয়ে বিতে চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নাম্বার অফ সাবস্টেন্স এই দুইটার মধ্যে পার্থক্য কি। দেন নেক্সট যে এক্সাম্পলটি আমি দেখাবো, এখানে আছে এক্সেল 2016 রিলিজ, আমি চাই এক্সেল 2019 রিলিজড এই লেখাটি এখানে আনার জন্য, অর্থাৎ কোনো যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমি ফর্মুলাটি কিভাবে লিখবো। সো রিপ্লেস, আমি ডাবল ক্লিক করলাম রিপ্লেসের মধ্যে, দেন ওল্ড টেক্সট 2016 এই লেখাটি শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 সেভেন্থ পজিশন থেকে। সো চারটি এখানে ক্যারেক্টার আছে 2016, যেহেতু আমি 2016 কে চেঞ্জ করব, সো এখানে হচ্ছে চারটি ক্যারেক্টার আছে, আই মিন চারটি নাম্বার, এই চারটি নাম্বারকে আমি 2019 এ কনভার্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম 2019। এন্ড সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি যখন কাজটি করতে চাই, দেন সাবস্টিটিউট টেক্সট হচ্ছে 80, 2016 কে আমি 2019 এ কনভার্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম 2009। এন্ড দেন এখানে যে এক্সাম্পলটি আমি দিব, এখানে 3টি হাইপেন আছে, এই হাইপেন গুলোকে আমি রিপ্লেস ফর্মুলার মাধ্যমে এবং সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে কিভাবে রিমুভ করতে পারি। আমি আগেই বলেছি রিপ্লেস ফর্মুলার মাধ্যমে শুধুমাত্র একবার চেঞ্জ করা যায়, যেমন এখানে টার্টলের মধ্যে আমি শুধুমাত্র টি কে চেঞ্জ করতে পেরেছি, ঠিক সেম ভাবে এখানে দুইটি হাইপেন আছে কিন্তু আমি একটি হাইপেন রিমুভ করতে পারবো। সো ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস, দেন এই A9 সেলটি কমা দিয়ে আমি হাইপেন যদি চেঞ্জ করতে চাই 1 2 3 4 4 নাম্বার পজিশনের হাইপেনটি চেঞ্জ করব, শুধুমাত্র হাইপেন যেহেতু একটি ক্যারেক্টার 1 দিয়ে দিলাম, দেন কমা দিয়ে নাথিং দিয়ে দিলাম, ডাবল কোটেশনের মধ্যে আমি কিছু দিলাম না,
কারণ আমি কোনো কিছু চাচ্ছি না। সো এখানের মধ্যে ফার্স্ট হাইপেনটি চলে গিয়েছে, কিন্তু সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি সম্পূর্ণ হাইপেন রিমুভ করতে পারি। সো সাবস্টিটিউট দেন টেক্সট হচ্ছে আমাদের এই নাম্বারটি, দেন কমা দিয়ে আমরা হাইপেন গুলোকে রিমুভ করব, হাইপেন দেন কমা দেন ডাবল কোটেশন। সো ডাবল কোটেশন মিন্স হচ্ছে এই হাইপেনকে রিপ্লেস করবে নাথিং এর সাথে, অর্থাৎ কোনো হাইপেন থাকবে না। আমি এন্টার দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন কোনো হাইপেন নেই। সো রিপ্লেস ফর্মুলার মাধ্যমে আমি এই কাজটি করতে পারি নাই। যদিও আমি রিপ্লেস ফর্মুলাকে একটু যদি কঠিনভাবে যদি লিখতাম আমি এই কাজটি করতে পারতাম, যেমন রিপ্লেস দেন কমা দিয়ে সেকেন্ড হাইপেনটি হচ্ছে 1 2 3 4 5 6 7 7 কমা 1 কমা ডাবল কোটেশন। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন রিপ্লেস ফর্মুলার মাধ্যমে কাজটি করেছি আমাকে একটু কঠিনভাবে ফর্মুলাটি লিখতে হয়েছে, কিন্তু সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি খুবই ইজিলি সিম্পলি এই কাজটি করতে পেরেছি। এখন ধরেন আমি এই নাম্বারকে এখানে যে আইডি বা ফোন নাম্বার যাই বলেন না কেন যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে যদি কনভার্ট করতে চাই সেই কাজটি আমি কিভাবে করতে পারি, সেই কাজটি আমি রিপ্লেস ফর্মুলার মাধ্যমে করতে পারবো, কিন্তু সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে করতে পারবো না। সো রিপ্লেস ফর্মুলার মাধ্যমে আমি কিভাবে করব, রিপ্লেস দেন ওল্ড টেক্সট হচ্ছে A10 দেন কমা দেন পজিশন হচ্ছে 4 কমা 0 কমা হাইপেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি 4 নাম্বার পজিশন অর্থাৎ 1 2 3 দেন 4 নাম্বার যে পজিশন আছে 4 নাম্বার পজিশনের পরে আমি 0 ক্যারেক্টার নিয়েছি। 0 ক্যারেক্টার নিয়েছি এই কারণে কারণ আমি 4 নাম্বার পজিশনের পরে 0 ক্যারেক্টার নিয়ে এই 0 ক্যারেক্টারের মধ্যে আমি হাইপেন অ্যাড করেছি। সো এখানে একটি হাইপেন অ্যাড হয়েছে। অ্যান্ড দেন অ্যাগেন আমি যদি ডাবল হাইপেন অ্যাড করতে চাই দেন রিপ্লেস, এখন আমি নেস্টেড ফর্মুলার মাধ্যমে এই কাজটি করব। যদিও আমি জানি এই জিনিসটুকু অনেকের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, আজকে যদিও এই ভিডিওটি ছিল শুধুমাত্র বেসিক আলোচনা, কিন্তু জিনিসটি আমি দেখাচ্ছি সাবস্টিটিউট এবং রিপ্লেস ফর্মুলার মধ্যে পার্থক্য কি। যারা একটু অ্যাডভান্স তারা এই বিষয়টি বুঝবেন, আর যারা বুঝতে কষ্ট হচ্ছে ভিডিওটি প্রথম থেকে একটু বেসিক গুলো ভালোভাবে দেখে এই অংশটুকু দেখুন। দেন স্টার্ট নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 দেন 7 কমা 0 কমা হাইপেন ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, ডাবল কোটেশনের মধ্যে হাইপেনটি হবে এটি 8। সো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস ফর্মুলার মাধ্যমে আমি একটি নাম্বারকে কোনো একটি ফোন নাম্বার অথবা জিপ কোড অথবা পাসওয়ার্ড যে কোনো জিনিসে কনভার্ট করতে পারবো যেটা সাবস্টিটিউট ফর্মুলায় পসিবল না। সো কোনো একটি নন নিউমেরিক ভ্যালুকে আমি খুব ইজিলি সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে নাম্বারে কনভার্ট করতে পারবো, এবং নাম্বার থেকে আমি যখন আবার ফোন নাম্বার বা যে কোনো একটি নির্দিষ্ট ফরম্যাটে কনভার্ট করতে চাই দেন আমার রিপ্লেস ফর্মুলার মাধ্যমে কাজটি করতে হবে। সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমি কাজটি করতে পারবো না। অ্যান্ড দেন যখন নাম্বারের মধ্যে অনেকগুলো স্পেস থাকবে, সো এই কাজটি আমি কিভাবে সবগুলো স্পেস রিমুভ করব। সো সিম্পলি আমি এখানে যেভাবে দেখিয়েছিলাম এই ফর্মুলাটু আমি এখানে কপি করে নিয়ে আসি, দেন এখানে আমি এখন স্পেসকে নাথিং এর সাথে রিপ্লেস করব। সো এই কাজটি করার পরে আমার এই নাম্বারটি এখানে কনভার্ট হয়েছে, কিন্তু রিপ্লেস ফর্মুলার মাধ্যমে আমি এই জিনিসটি করতে পারবো না। দেন যদি কোনো ডেট ফরম্যাট থাকে, ধরেন এখানে 1 অক্টোবর 2020 আছে, এই অক্টোবরকে আমি নভেম্বরে কনভার্ট করতে চাই। সো এই অক্টোবরকে আমি নভেম্বরে দুইটি ফর্মুলার মাধ্যমে সরাসরি করতে পারবো না, তখন আমাকে নেস্টেড ফর্মুলা ইউজ করতে হবে। আজকে এই বিষয়টি আমি আলোচনা করব না, আমি এই রিলেটেড আরেকটি ভিডিও আপলোড করব। যেহেতু আজকের এই ভিডিওটি শুধুমাত্র বেসিক আলোচনা ছিল, তারপরেও আমরা অনেক কমপ্লেক্স ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। জাস্ট আমি এটা নিয়ে এই কারণেই আলোচনা করলাম যেন আপনাদের মনের মধ্যে কিউরিওসিটি গ্রো হয়। সো যাদের এই জিনিসটি সলভ করতে চান গুগলিং করে নিতে পারেন, অথবা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংকটি দিয়ে দেওয়া হবে আপলোড করার পরে। সো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন রিপ্লেস এবং সাবস্টিটিউট এই ফর্মুলাগুলোর মধ্যে পার্থক্য কি। এখানে দুইটি ফর্মুলার কম্পারিজন দেখে আপনারা বিষয়টি আরো ক্লিয়ার হতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লেলিস্টে আমরা কি কি ভিডিও নিয়ে আলোচনা করেছি, সবগুলোর প্লেলিস্টের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চেক ইট আউট ইফ ইউ ওয়ান্ট টু সি অল দ্য ভিডিও। সো সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল, টিল দেন টাটা।